গতকাল বুধবার যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে একটি তেলের ডিলার আছে। এই ডিলারের কাছে প্রায় 4,000 লিটারের মতন ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন। উপজেলা গোদাম ঘরটা সিলগালা করে, সিলগালা করার পরে এই তেলটা দেওয়ার ঘোষণা দেয় উপজেলা প্রশাসনের যারা প্রকৃত কৃষক এবং কৃষির সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো চালায় তাদেরকে এই তেলটি সমভাবে বন্টন করে দেওয়ার কথা। আজকে 9টা থেকে 9:30টায় তেল দেওয়ার কথা, কিন্তু এখন এখানে এসে যারা কৃষক আছে তাদের সাথে কথা বলে জানা যাচ্ছে যে তারা কেউ 3টার দিকে আসছে, কেউ 4টার দিকে আসছে, কেউ 5টার দিকে আসছে। তাহলে মানুষের তেলের কতটুকু সংকট আপনি আমার পিছনে দেখলে বুঝতে পারবেন। আমার পিছনে যে এত লোক আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে দেখছেন এই কৃষকগুলান হচ্ছে সকালবেলা 3টার থেকে 4টার থেকে আসে এখানে সিরিয়াল দিছে। তারা দেখা গেছে বানিয়ার চর এবং তারপরে আরও দুর্গম অঞ্চলগুলো যেমন কাজলা, ভেলাবাড়ি বিভিন্ন জায়গা থেকে কৃষকরা আসছে। শুধু কিছু না 5 থেকে 10 কেজি বা 15 কেজি তেল তারা হয়তো পাবে। এই 10-15 কেজি তেল পাওয়ার জন্য তারা এমনভাবে সিরিয়াল দিছে যে তাদের আসলে কতটুকু সমস্যা হলে তারা এইভাবে সিরিয়াল দিতে পারে। কারণ একটা মানুষের কর্মঘণ্টার যদি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা তেল নিতেই সময় চলে যায়, সে মানুষটা আসলে কিভাবে কাজ করবে। এই যে আপনারা দেখছেন এই দেখেন সিরিয়াল, আমার ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত শুধু সিরিয়ালে অনুযায়ী ট্যাঙ্কি আছে, কিন্তু হয়তোবা সবাই তেল পাবে, কিন্তু তাদের হয়তো কাঙ্ক্ষিত তেলের পরিমাণ হয়তো অনেক বেশি, অনেক আশা করে আসছে, কিন্তু অতটুকু হয়তো পাবে না। আমরা গতকাল জানতে পারছি যে গতকাল এখানে একটি অভিযান হয়, অভিযানে প্রায় 4,000 লিটার তেল উপজেলা প্রশাসন জব্দ করে এবং সেই তেলগুলান উপজেলা প্রশাসনের মাধ্যমে জব্দ হওয়ার মাধ্যমে গতকাল রাত থেকে পুলিশ এবং গ্রাম পুলিশ দিয়ে সেই সিলগালা গোদামটি সংরক্ষিত করে রাখা হয় এবং সিলগালা গোদামটি সংরক্ষিত করে রাখার পরে রাতের বেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয় যে যাদের তেল লাগবে তারা যেন এই জায়গায় মানে লোকমান হাকিমের যে ডিলার পয়েন্ট আছে, লোকমান হাকিমের ডিলার পয়েন্টে আসে এবং সেটি শোনার পরে হাজার হাজার লোক টাঙ্কি নিয়ে এই তেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি যখন কথা বলতেছি তখন বাজে ঠিক 8টা বা 8টা 20 মিনিট এইরকম। তেল দেবে 9টা থেকে 9:30টায়, কিন্তু দেখেন এই লাইনটি যত সময় যাচ্ছে তত সময় আরও দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তারা আরও তেল সংগ্রহ করার জন্য আরও লোক আসছে, মানে সব আসতেইছে। এখন এই যে সংকটময় সময়ে 1 লিটার তেল নেওয়ার জন্য মানুষ এত কষ্ট করে, সেই সময় যারা আসলে এই স্টকগুলো করে তেলের, এটা আসলেই কোনোভাবে উপযুক্ত কাজ নয়। এই যে ভাইকে দেখতেছেন এনারা বেশিরভাগই চরের মধ্যে জমি আবাদ করে, তারা এখানে আসছে।